তাহলে প্রথম ভিডিওতে আমরা 10টা প্রশ্ন সলভ করেছি। এরপর এটা দ্বিতীয় ভিডিও, যেখানে আমরা 11 থেকে প্রশ্নগুলো করব। তো প্রথম ভিডিওটা কেমন লাগলো তোমরা তো জানাবে, অবশ্যই জানাবে, কারণ তোমরা যদি ইন্টারেস্টেড না থাকো তাহলে এভাবে আমার ভিডিও করার কোনো মানেই হয় না। তাহলে দেখো এই কটা অঙ্ক শেষ করে নিই, আশা করি ভালো লাগবে। 11 অঙ্কটা আমি দেখো এখানে টুকে ফেলেছি। এরপরে এইভাবে যদি কোনো থাকে, দেখো 3-2 মানে একটা ভগ্নাংশ সংখ্যার সাথে এ গুণ হয়েছে, 4-3 সাথে বি গুণ হয়ে আছে এবং 5-4 সাথে সি গুণ হয়ে আছে, ঠিক আছে। এই রকম যদি থাকে তখন আমাকে এ, বি আর সি এর অনুপাত বার করার জন্য কি করতে হবে? যে সংখ্যাগুলো আছে, এই যেমন 3-2 উল্টে নাও, 2-3, এখানে আছে 4-3, একেও উল্টে নাও, 3-4, উল্টে নাও মানে অনন্য করে নাও, 5-4, একেও উল্টে নাও, 4-5। এরপরে যে আমি সংখ্যাগুলো পেলাম 2-3, 3-4, 4-5, এদের যে হরগুলো রয়েছে, হরগুলো অর্থাৎ 3, 4 আর 5, এদের আমি এলসিএম করবো। এলসিএম বুঝি তো, লসাগু, ঠিক আছে। 3, 4, 5, 3, 4, 12, 5, 12, 60। বুঝতে পারছেন? এটা তো কাটাকুটি যাচ্ছে না, মানে ভাঙবে না, তাহলে আমাদের লসাগু 60 হয়ে যাচ্ছে। এই যে লসাগুটা হলো, এটা সবাইকার সাথে গুণ করে দাও, 60, 60, কাটাকুটি করো, 5, 12, 60, 4, 12, নিচে আসবে 48, 4, 15, 60, তাহলে আমাকে 3, 15, 45। একটু কাটাকুটিটা দেখো গোলমাল করছে, বুঝে নেবে। 3, 20, তাহলে হচ্ছে 2, 20, 40। তাহলে আমার ফাইনালি অ্যান্সার আসলো 40:45:48। এটাই হচ্ছে এবিসি এর মান। তাহলে আমি প্রথমে কি করলাম আরেকবার বলি, 3-2, 4-3, 5-4, এইগুলো যেগুলো আছে সেগুলোকে আমি এখানে অনন্য করে লিখলাম, অর্থাৎ উল্টিয়ে লিখলাম। তারপরে কি করলাম, হরগুলোর লসাগু করলাম, তারপরে কি করলাম, সেটা দিয়ে গুণ করে দিলাম, কাটাকুটি করে যেটা উত্তর আসবে সেটাই অনুপাত। বুঝতে পেরেছি? 11টা এভাবে করব। এরকম টাইপের যদি কোনোদিন আসে পরীক্ষায়, তুমি এইভাবে সলভ করতে পারবে। এটাই শর্টকাট প্রসেস। নইলে বেসিক থেকে করলে অনেক লম্বা হয়, 5-6টা লাইন চলে আসবে। এবার 12টা দেখো, 12টা টুকে নিই। a/b সমান 1/2 = 3/8, b/c সমান 2/3 = 7/9, আর c/d সমান 5/6 = 3/4। বুঝতে পারছি? ঠিক আছে। এরপরে এগুলো দেখো সবগুলো ভগ্নাংশ রয়েছে, সবগুলো কি আছে? ভগ্নাংশ। কিন্তু আমাকে বার করতে হবে ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা বার করতে হবে। কি বার করতে হবে? ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাত বার করতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরে গেছি। ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে তোমাকে একটা জিনিস করতে হয়, এই ভগ্নাংশের যে নিচের সংখ্যাগুলো রয়েছে মানে হরগুলো 2, 8, এগুলোর এলসিএম করতে হয়। দেখো 2 আর 8-এর যদি আমি এলসিএম করি তাহলে 8ই হয়, সেটা দিয়ে এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ। তাহলে এখান থেকে আমি পাবো 2, 4, 4:2, এখানে 8 কেটে গেল 3। একইভাবে 3 আর 9-এর এলসিএম নাও। দেখো 3 আর 9-এর তুমি যদি এলসিএম নাও 9-ই পাবে, তাহলে 3 × 9 আর 9 কেটে গেল, তাহলে 6:7। এভাবে 6 আর 4-এর যদি তুমি এলসিএম নাও দেখবে পাবে 12, তাহলে এটার সাথেও 12 গুণ, এটার সাথেও 12 গুণ, 6 2 12, 4 3 12, তাহলে 10:3 9। অর্থাৎ c/d পেলাম 10:9, b/c পেলাম 6:7, a/b পেলাম 4:3। এরপরে দেখো এই অঙ্কটাই আমার যে পূর্বের অঙ্কগুলো রয়েছে 6 দাগের 7 দাগের ওদের মতন দেখতে হয়ে গেল। আমাকে এরপর জিজ্ঞেস করেছে a/b/c/d এর মান কত? a/b/c/d এর মান কত?
তাহলে আমি ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট করার নিয়মটা তো শিখেছিলাম, আর বেসিক থেকেও শিখেছিলাম। ডাইরেক্ট করার নিয়মটা একটু বলে দিই। 4, 6, 10 তিনজনকার গুণ। 4, 6, 24 আর 10-এ 240। তারপরে 6, 10-এ 60, 60, 3-এ 180 সিয়েরটা। 3, 7, 21, 10-এ 210। এখানে আমি বেশি করে বলছি না, কারণ অলরেডি আমি 6 আর 7 অঙ্ক দুটো করিয়ে ফেলেছি। 6 আর 7-এর যে নিয়ম এখানেও সেই নিয়ম। ডি এর মান 3, 7, 21, 9, 9, 21-কে 9 দিয়ে গুণ, 9, 9, 9, 18। দেখো এটা কাটাকুটি কি হবে? অবশ্যই হবে 3 দিয়ে সবগুলোই কাটবে। 3, 8, 24, 3, 6, 18, 3, 7, 21, 3, 6, 18, 3, 3, 9। আর কাটবে না? তাহলে এটাই উত্তর। বুঝতে পেরে গেছি? হ্যাঁ ঠিক, আশা করি বুঝে গেছি। তাহলে আমি কি বোঝাতে চাইলাম, যদি ভগ্নাংশের অনুপাত দেওয়া থাকে তাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হয়। কিভাবে প্রকাশ করতে হয়? হরগুলো যেগুলো থাকবে হরগুলো লসাগু করে ওই সংখ্যাটার সাথে গুণ করে দিতে হয়, তাহলেই চলে আসে। তাছাড়া এর পরের অঙ্কটা আমরা দেখব। 13 অঙ্কটা কি বলেছে দেখব। দেখো তো একটু 13 অঙ্কটার দিকে তাকাও। হ্যাঁ, 13 অঙ্কটা বলেছে x সমান 1/3y অথবা y সমান 1/2 z। এরপর দেখো, তাহলে এখান থেকে কি আমি x আর y এর অনুপাতটা কি বার করতে পারবো? x/y। এখান থেকে আমি y আর z অনুপাতটা কি করে বার করব? x আর y এর স্যার ডাইরেক্ট করে দিলেন। আচ্ছা ডাইরেক্ট করছি না, তোমাকে বুঝিয়ে করি। কোনাকুনি গুণ করো। কোনাকুনি গুণ করলে পাবে তুমি কি? 3x সমান 1y। 3x সমান 1y পাবে। তাহলে x/y সমান কি পাবে? 1/3। এটাই আমি ডাইরেক্ট করেছিলাম, মাঝের লাইনটা করিনি বলে। একইভাবে এটাকেও যদি আমি লাইন বাই লাইন করি তাহলে হচ্ছে এরকম, 2y = 1z, y/z = 1/2। তাহলে দেখো আমি এখানে x আর y এর মান পেয়ে গেছি, আর এখানে আমি y আর z এর মান পেয়ে গেছি। আমাকে বার করতে কি বলেছে? আমাকে x/y/z এর মান বার করতে বলেছে, তাই তো? তাহলে দেখো x মান হচ্ছে 1, y মান হচ্ছে 3, তাহলে এই পাশের ঘরটা 3ই বসবে। y আর z এর মান দেখো 1, 2, তাহলে পাশের ঘরটা 1ই বসবে। 3 দুগুণে 6, 3 3, 1। ফাইনালি এটাই উত্তর। এভাবে এইখানটা কি হচ্ছে, অবশ্যই প্রথম ভিডিও তুমি দেখেছো, সেখান থেকেই তুমি বুঝতে পারছো যে আমি এর পাশটায় 3 বসালাম কেন, এর পাশটায় 1 বসালাম কেন। কারণটা একটাই, যদি পাশের জায়গাটা ফাঁকা থাকে তাহলে সেটাকে আমাকে পূর্ণ করতে হবে। কে পূর্ণ করবে? না আমার পাশের ফাঁকা জায়গার পাশে যে বসে থাকবে সেই। এখানে 1 ছিল, ফাঁকা জায়গার পাশে এই জায়গাটা ফাঁকা ছিল, তাহলে 1টাকে বস করে দিলাম। এখানে 3 ছিল, এই জায়গাটা ফাঁকা ছিল, তাহলে এই 3টাকে এখানে বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এইভাবেই। চলো পরেরটা করি। পরেরটা হচ্ছে 14টা। এটা খুব সোজা, খুব ভালো লাগবে তোমার করতে। দেখো বলছে P/Q সমান R/S সমান T/U = 2/3। অর্থাৎ Q এর মানও 3, S এর মানও 3, U এর মানও 3, P এর মানও 2, R এর মানও 2, T এর মানও 2। এটা ধরে নিতে পারি আমি। বুঝতে পেরেছি? আমাকে প্রশ্নটা কি দিয়েছে দেখো, একটু গোলমাল হয়ে যাচ্ছে। প্রশ্নটা দিয়েছে MP প্লাস NR প্লাস OT বাই MQ প্লাস NS প্লাস OU এর মানটাকে বুঝ করাতে হবে। তাহলে এম এর মান তো আমি জানি না, তাহলে এম এর জায়গায় এম রেখে দিলাম। পি এর মান আমি জানি 2 প্লাস এন এর মান জানি না, আর এর মান আমি জানি 2, ও এর মান আমি জানি না, কিন্তু টি এর মান আমি জানি 2। ঠিক আছে,
এম এর মান আমি জানি না, কিন্তু কিউ এর মান তো আমি জানি। কত? কিউ এর মান হচ্ছে 3 প্লাস, দেখো শুধু মানগুলো বোঝ করাচ্ছে আর কিচ্ছু না। এন এর মান হচ্ছে 3 প্লাস ইউ এর মানও 3। এরপরে দেখো উপরের সংখ্যাটার দিকে তাকাও, সবাইকার মধ্যে 2 আছে, 2 কমন নিয়ে নাও, এম প্লাস এন প্লাস ও। আর নিচের সংখ্যাটার দিকে তাকাও, কাকে কমন নিতে পারি? 3কে কমন নিতে পারি, এম প্লাস এন প্লাস ও। তাহলে দেখো উপরেও এম প্লাস এন প্লাস ও আছে, নিচেও এম প্লাস এন প্লাস ও আছে। আমি কি করতে পারি? কেটে দিতে পারি। তাহলে আমার ফাইনালি অ্যান্সার 2/3 পড়ে রইল। এটাই উত্তর, আর বাড়তি কিচ্ছু না, যা ছিল তাই। বুঝতে পারলাম? শুধু মানগুলোকে বোঝ করে দেবো, এই 2/3 মানটাকে বোঝ করে দিয়ে উত্তরটা করার চেষ্টা করা। ঠিক আছে? আমার যদি এই অঙ্কটা সম্পর্কে একটুও জ্ঞান থাকে, তাহলে আমি বলতে পারবো যে এখানে যা উত্তর আসে সেটাই এখানে ঘুরে উত্তর আসবে। ঠিক আছে? নতুন কিছুই না যে বাড়তি অন্য কোনো উত্তর আসবে, এরকম কোনোই না। এরপরে 15টার দিকে দেখাও, 15টাও একই। কি বলেছে? x/y সমান 3/1। আচ্ছা 3:1, ওটাকেই তো আমি 3/1 লিখতে পারি না? ঠিক আছে, ইজটু দেওয়া বা বাই দেওয়া দুটোই একই, দুটোই ভাগ, কোনো অসুবিধা নেই। এরপর মানগুলো দেওয়া আছে, x³ - 1³ বাই x³ + y³। x³ এর মান হচ্ছে 3, এখানে দেখো 3 দেওয়া আছে, x এর মান আর y এর মান 1 আছে, তাহলে 3 কিউব - 1³ 3 কিউব + 1/3। 3 3 9, 3 27, 3 কিউবের মান 27 আর 1 কিউবের মান 1, 3 কিউবের মান 27 আর 1 কিউবের মান 1। 27 থেকে 1 গেলে হয় 26, আর 27-এর সাথে 1 যোগ করলে হয় 28। কাটাকুটি করো, 2 দিয়ে কাটছে 13, 14, অর্থাৎ ফাইনালি অ্যান্সার আসছে 13/14। এটাই অ্যান্সার। বুঝতে পারলাম? জাস্ট মানগুলোকে এখানে বোস করে দেওয়া, আর বাকি সিম্পল যেভাবে অঙ্ক করতে হয় সেরকমই, নতুন কিচ্ছু নেই এখানে। বুঝতে পারছি? এরপরেরটা 16টা দেখো, 16 কি বলেছে দেখো, UVW এর মান 3:6:8, এরকম দেওয়া আছে তো ভালোই। সবাইকার মানগুলো তো এখানে দেওয়া আছে, তাহলে U/V, V/W, W/U, এটাই প্রশ্ন। কেমন করে করব? জাস্ট মানগুলো বোস করে দাও। ইউ মানে কত? ইউ মানে 3, ভি মানে 6, ভি মানে কত? 6, ডব্লিউ মানে 8, ডব্লিউ মানে 8, আর নিচে আছে ইউ, আর ইউ মানে 3। ঠিক আছে, এরপরে দেখো যাদের কাটাকাটি হচ্ছে, এটা 1/2 হচ্ছে, এটা 2 3 6, 2 4 8 হচ্ছে, আর কাটাকাটি হচ্ছে না। তাহলে নিচেরগুলোর কি করব বলো তো? নিচেরগুলোর গোসাগু করব। নিচে কে আছে? 2 4 আর 3, 2 4 আর 3 এর গোসাগু যদি করা হয় তাহলে 12 আসে। এই 12টা সবাইকের সাথে গুণ করব, এটাই নিয়ম। তাহলে 12 যদি সবার সাথে গুণ করি, তাহলে এখানেও দেখো 12 গুণ হবে, এখানে তো 12 গুণ হচ্ছে, এর সাথেও 12 গুণ হবে, আর এর সাথেও 12 গুণ হবে। তাহলে 2 6 12 মানে 6, এখানে 6, 4 3 12, 3 3 9, আর 3 4 12, 4 8 32। এটাই উত্তর। বুঝলাম? এভাবেই করব, কিচ্ছু নেই, জাস্ট মানগুলো বোস করে দেওয়া, কাটাকুটি করে দেওয়া। যদি ভগ্নাংশ চলে আসে জানবে যে লসাগু করে গুণ করে দিতে হবে, এইটুকুই, তাহলেই পূর্ণ সংখ্যা চলে আসবে। শেষের যে উত্তরটা আছে মানে প্রশ্নটা আছে সেটা খুব সুন্দর, একটু দেখো ভালো করে। 17, এটা একটু বুঝতে
কষ্ট লাগলেও লাগতে পারে, আশা করি কষ্ট লাগবে না। a প্লাস বি প্লাস সি সমান 7/33। আবার এখানে দিয়ে আছে বি বাই এ প্লাস সি সমান 2/9। তাহলে একটা জিনিস এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে বলো তো? দেখো, এর মান হচ্ছে 7 আর এবিসি এই তিনজনকার মান হচ্ছে 33, মানে এবিসি তিনজনকে যোগ করলে 33 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখো এখানেও বি এর মান 2 দেওয়া আছে, এ আর সি মিলে কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। অর্থাৎ এ বি সি এই তিনজনকে যদি যোগ করি তাহলে মাত্র 11 পাওয়া যাচ্ছে। ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করো, ভাবনা চিন্তার আছে। এইখানে দেখতে পাচ্ছি এই অনুপাতটার ক্ষেত্রে এবিসি তিনজনের যোগ করলে 33 হচ্ছে, আবার এই অনুপাতটায় এবিসি তিনজনের যোগ করলে 11 হচ্ছে। হিসাব তো একটাই অঙ্ক। এখানে যদি 33 হয় তাহলে এখানেও 33 হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে 11। মানে একটাই অঙ্ক দুরকম ভাবে দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? দুটোকে সমান করতে হবে। তাহলে 11কে যদি আমি 33 বানাতে হয় 3 দিয়ে গুণ করব, অর্থাৎ এখানেও 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ। বুঝতে পেরে গেছি? তাহলে কি বেরোলো ফাইনালি অ্যান্সারটা? তো ফাইনালি অ্যান্সারটা বেরোলো এরকম, বি সমান হচ্ছে 3 দুগুণে 6, এ প্লাস সি সমান হচ্ছে 27, যেখানে এর মানটা আমি 7 তো জানিয়েই, অর্থাৎ সি এর মান হবে 27 থেকে 7 বিয়োগ চলে গেল 20। এটাই বেরোলো। ঠিক আছে, আমাকে উত্তর বার করতে বলেছে এ বি সি এর, এ ইজ টু বি ইজ টু সি এর ফাইনালি রেশো অর্থাৎ অনুপাতটা বার করতে বলেছে। তাহলে এর মান আমি তো 7 জানি, বি এর মান এখানে 6 বেরোলো, আর সি এর মান হচ্ছে 20। এই যে এখনই বেরোলো সি এর মান 20, বি এর মান 6, আর এটার 7 তো জানি প্রথম থেকে। বুঝতে পারলাম? এখান থেকেই করতে পারলাম। আমাদের প্রশ্নগুলো সব শেষ হলো। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।